আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের মাটির গান মানে পৌশালীদি। আর পৌশালীদি আজকে ওএনজিসির এত ভালো একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, পৌশালীদির মুখ থেকে শুনবো। ভীষণ ভালো লাগছে, মানে হল ভর্তি। ওএনজিসি তো খুব পুরোনো একটা কোম্পানি, এবারে সেইখানে একটা এরকম অনুষ্ঠান করাটা একটা ভাগ্যের ব্যাপার। বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাবা সাহেব আম্বেদকরের 134তম জন্মদিন, সেখানে আপনি মঞ্চে গান করলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে, কি বলবেন? ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন, 134তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান। এটা তো খুব বড় একটা দিন, এবং ওনার জন্য আজকে আমাদের দেশের এত সংবিধান, ওনার জন্য সংবিধানে লেখা সমস্ত আইন, সমস্ত শর্তাবলী নিয়ে আজকে আমাদের এত সুন্দর একটা কি বলবো সংগঠন, সেইখানে তার উদ্দেশ্যে অনুষ্ঠান, তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, ওএনজিসির প্রেজেন্স, তা আবার সায়েন্স সিটি অডিটোরিয়াম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অডিটোরিয়াম ইন কলকাতা। এবং ইন্দ্রনীলদার এবং ইন্দ্রনীলদার আমন্ত্রণে, ইন্দ্রনীলদার প্রথম, এটা বোধহয় প্রথম হলো এরকম ইন্দ্রনীলদার আমন্ত্রণে। বেশ ভালো লাগছে। দিদি, বারবার যার কথা আপনি মঞ্চে বলেন সবসময়, কালিকা প্রসাদ ভট্টাচার্য 2017 সালে যিনি আমাদেরকে ছেড়ে তার শরীর ছেড়ে চলে গেছেন, তিনি আমাদের মধ্যেই রয়েছেন, তার কথা যদি কিছু বলেন। উনি তো সর্বে, মানে উনি তো সবার উপরে, বলবো না সর্বে, সে সর্বজহন একটা মানে ইনসাইক্লোপিডিয়া একটা। আমাকে বলে গেছে মাটির গানটা ছাড়বি না, আমি সেই কাজটা করছি, আর এর থেকে বেশি কিচ্ছু না। ওনার নামেই শুরু, ওনার নামেই শেষ। অন্যান্য, আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, আমি কোনোদিন ভাবিনি আমি মাটির গান নিয়ে এরকম পাগলামো করবো, এরকম নেশা উনি যে করবো। কথাটা আপনাকে বলেছিলেন মাটির গান নিয়ে, হ্যাঁ, যে মাটির গান, অনেকগুলো কথার মধ্যে প্রথম কথা হচ্ছে মাটিতেই শুরু মাটিতেই শেষ, এটা বোঝাবে লোককে। আর আমাকে বলেছিল যে যদি কিছু করতে চাও জীবনে, মানে জীবনের উচ্চতম শিখরে, মানে চরমতম উন্নতির শিখরে যদি পৌঁছাতে চাও, অপমানকে সঙ্গী করো। ওই লোকে কি বললো না বললো ওটাকে কিন্তু ভেবে নিজের সময় নষ্ট, এনার্জি নষ্ট করবে না। ওটাকে ওটাকে নেবে, মন্ত্রের মতন নেবে, কাজ করে যাবে। উনি যেটা বলেছিলেন যে একটা আটপৌরে শাড়ি পরবি, ওইটা যদি শুনি। আট পরে শাড়ি পরবে, হাতে ঘুঙুর নিবি, একটা টিপ, আর কিছু লাগবে না, এত বাহারি দরকার নেই, তুই গান গাইবি, তাই করছি। কালিকা বসে এক কলি গান শুনবো। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি। আর আর শেষ কথা দিদি, পৌশালীদি মানে কিন্তু শান্তিনিকেতন, আর পৌশালীদি মানে মাটির গান। মাটির গান তো আমরা শুনি, এক কলি রবীন্দ্রসঙ্গীত শুনবো। ও যে মানে না মানা, আঁখে ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। অসাধারণ অসাধারণ। আপনি মঞ্চে বলছিলেন আজকে বি আর আম্বেদকরের জন্মদিন এবং আপনার বাবার জন্মদিন একই দিনে, সেই লাইনটা যদি একটু বলেন। আমার বাবার জন্মদিন আর বি আর আম্বেদকর জন্মদিন, আমরা সবসময় বলি যে বাবা দেখো, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আমার জন্মদিন হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিন সেম 12ই জানুয়ারি, আর বি আর আম্বেদকরের বার্থডে আর আমার বাবার জন্মদিন এক। আমরা এটা নিয়ে ভীষণ, মানে একটা বেশ প্রাউড ফিল করি, দেখেছো ভালো ভালো মানুষদের সাথে আমাদের জন্ম। ওটা একটা হাস্যকর, যদিও খুব চাইল্ডিশ, কিন্তু ব্যাপারটা মন্দ নয়। ওই জন্য আজকে স্টেজে আনন্দের ঠেলায় বলেই ফেলেছি যে ওনার জন্মদিন আর আমার বাবার জন্মদিন এক। বাবা রয়েছেন? হ্যাঁ অবশ্যই, বাবা তো মানে বাবা বহাতে বিহলে আছে, এবং সারাক্ষণ স্কুটিনি করে যাচ্ছে, এটা করো ওটা করো, এইভাবে তাকাবে, এইভাবে কথা বলবে, এইভাবে গান গাইবে, ওর মধ্যেই আছি, শাসনের মধ্যে এখনো। যদি আগামী দিনে দর্শক সাধারণের জন্য, শ্রোতা সাধারণের জন্য নতুন কোনো চমক রয়েছে? হ্যাঁ, বললে না আমার কাজটা হয় না, ওই জন্য আমি এখন বলি না, আগে হোক তারপরেই হবে বলবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।